তলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে বিপর্যয়। 48 ঘন্টা পরেও চলছে উদ্ধার কাজ চালাচ্ছে পুলিশ, দমকল, সেনা ও এনডিআরএফ। গতকাল দুর্যোগের মধ্যেও চলেছে উদ্ধার কাজ। রাতে আরো দুজনকে উদ্ধার করে এসএসকেএমে নিয়ে যাওয়া হয়েছে। স্নিফার ডগ দিয়ে ধ্বংসস্তূপে নিচে খোঁজার চেষ্টা চলছে। এই মুহূর্তে ছবি আরো জানবো, বিস্তারিত সরাসরি রয়েছে ঘটনাস্থল থেকে প্রতিনিধি দীপাঞ্জনা সহ। দীপাঞ্জনা, অনেকটা সময় পেরিয়ে গেছে, 48 ঘন্টা কেটে গিয়েছে, এই মুহূর্তের ছবিটা কি দেখতে পাচ্ছ? একেবারেই দেখো অভিনন্দন, ছবিটা বদল হয়নি। তার কারণ 48 ঘন্টা পেরিয়ে গেলেও এখনো তৎপরতার সাথে একেবারে উদ্ধার কাজ চলছে। যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি যে গোডাউন, সেই গোডাউনের একেবারে ঠিক সামনে এই মুহূর্তে আমার চিত্র সাংবাদিক গোপাল সেন সেই ছবি তুলে ধরছে। তুমি দেখতেই পাচ্ছ একেবারে উদ্ধার কাজ চালাচ্ছে পুলিশ, দমকল, সেনাবাহিনী এবং এনডিএফ এর আধিকারিকরা। গতকাল যে বৃষ্টি হয়েছিল সেই বৃষ্টির মধ্যেও একেবারে উদ্ধার কাজ চালিয়ে নিয়ে গেছে বিশেষ উদ্ধারকারী দল। উদ্ধার করা হয়েছে ইতিমধ্যেই গতকাল রাত্রেবেলা, যেটা আমি জানতে পারছি পুলিশ সূত্রে, যে ইতিমধ্যেই রাত 10:30 এবং রাত 1:45 নাগাদ দুজনকে উদ্ধার করা হয়েছে। সেই দুজনকে ইতিমধ্যেই পাঠানো হয়েছে এসএসকেএম হাসপাতালে। এবং যেটা আমরা জানতে পারছি, ভেতরে এখনো পর্যন্ত একেবারে সুষ্ঠুভাবে উদ্ধার কাজ সম্পন্ন হলেও রাতের বেলা যে পর্যাপ্ত পরিমাণে যে আলোর প্রয়োজন, সেই প্রয়োজনের জন্য একেবারে বিশেষ আলো লাগানো হয়েছে। প্রাণের সন্ধানে ধ্বংসস্তূপের নিচে কোথাও কেউ চাপা পড়ে রয়েছে কিনা সেটা একেবারে জানার জন্য এনডিআরএফ এর স্নিফার ডগ দিয়ে চলছে তল্লাশি। তার পাশাপাশি যদি কেউ আটকে থাকে সেখানে তাদের কাছে মাইক পৌঁছে দেওয়া হচ্ছে, তাদের ভিতরে বার্তা পাঠানো হচ্ছে। এবং তার পাশাপাশি গ্যাস কাটার দিয়ে লোহা কাটার যে মেশিন, সেই মেশিনও কিন্তু পর্যাপ্ত পরিমাণে আনা হয়েছে এবং ভেতরে অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও রয়েছে। শুধু তাই নয়, যে ছবি তুমি দেখতে পাচ্ছ, এই যে পুরো গোটা গোডাউন, সেই গোডাউনের ভেতরের ছবি আরও একবার দেখাতে বলবো চিত্র সাংবাদিক গোপাল সেনকে। তুমি দেখতেই পাচ্ছ ইতিমধ্যেই কিন্তু কলকাতা পুলিশের আধিকারিক তারাও কিন্তু একেবারে তৎপরতার সাথে কাজ করছে। তার পাশাপাশি ভেতরে যে ক্রেনগুলি রয়েছে, গতকাল রাতে আমরা দেখেছিলাম দুটি ক্রেন কিন্তু একেবারে কাজ শেষ করে তারা কিন্তু বাইরে বেরিয়েছে। এখনো পর্যন্ত সকালেও কিন্তু একেবারে বড় যে ক্রেন, সেই ক্রেন কিন্তু ভেতরে প্রবেশ করেছে। অর্থাৎ সব মিলিয়ে বলা চলে 48 ঘন্টা হয়ে গেলেও এখনো তৎপরতার সাথে কাজ চলছে। তোমাকে জানিয়ে রাখবো, এই যে ঘটনাস্থল, সেই ঘটনাস্থলের ঠিক পাশে একটি স্কুল রয়েছে। সেই স্কুলেও কিন্তু একেবারে সেনাবাহিনীর পক্ষ থেকে একটি ক্যাম্প করা হয়েছে। তার কারণ, ক্যাম্প কেন করা হয়েছে, সেই ক্যাম্পে যারা ইতিমধ্যে অসুস্থ হয়ে পড়ছে, যদি সেনাবাহিনীর কোনো আধিকারিক অসুস্থ হয়ে পড়ে সেখানে চিকিৎসাধীন রয়েছেন। তার পাশাপাশি এই ঘটনাস্থল থেকে যদি কোনো কাউকে উদ্ধার করা হয়, তাদের যে প্রাথমিক চিকিৎসা, সেই চিকিৎসার জন্য কিন্তু সমস্ত ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ সম্পূর্ণভাবে যে প্রাথমিক চিকিৎসার যে প্রয়োজন সেটা করা হয়েছে। রয়েছে সুগার মেশিন রয়েছে, অ্যাম্বুলেন্স রয়েছে, তার পাশাপাশি কিন্তু একেবারে প্রেশারের মেশিন রয়েছে এবং অক্সিজেন রয়েছে, সেলাইন রয়েছে। অর্থাৎ প্রাথমিক চিকিৎসার যে প্রয়োজন, সেই প্রয়োজনের 3টি ক্যাম্প এখানে করা হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে। যে ছবি তুমি দেখতে পাচ্ছ, একেবারে লাস্ট যে স্টেজ, যে 3টে যে স্তর, সেই স্তরে যে ভেঙে পড়েছে, একেবারে শেষ যে ভেঙে পড়ার যে কাজ, সেই কাজ চলছে। যে ছবি এই মুহূর্তে আমার চিত্র সাংবাদিক তুলে ধরছে, পুরো এলাকাটা একেবারে কেন্দ্রীয় বাহিনী দিয়ে মুড়ে ফেলা হয়েছে। ভেতরে সেনাবাহিনীর জওয়ান রয়েছে। স্নিফার ডগ সবসময় কিন্তু উদ্ধার কাজে একেবারে সাহায্য করছে, খতিয়ে দেখছে কেউ কোথাও রয়েছে কিনা। এখনো পর্যন্ত 48 ঘন্টা হয়ে যাওয়ার পরেও কিন্তু তৎপরতার সাথে কাজ চলছে। তুমি জানো যে ইতিমধ্যে কিন্তু 11 জনের প্রাণ গিয়েছে এবং 19 জন আহত হয়েছে। তার পাশাপাশি আরও কেউ কোথাও আজকে রয়েছে কিনা সেটা দেখার জন্য এই কিছুদিন আগেই আমরা দেখেছিলাম একেবারে ড্রোনের ব্যবস্থা করা হয়েছে। যেহেতু কালকে বৃষ্টি হয়েছে, সেক্ষেত্রে ড্রোন বন্ধ ছিল, আবার আজকে সকাল থেকেই সেই ড্রোনের ব্যবস্থা করা হয়েছে। বৃষ্টিকে উপেক্ষা করেই পুলিশ, সেনা, দমকল বাহিনী এবং এনডিএফ এর আধিকারিকরা তৎপরতার সাথে একেবারে কিন্তু কাজ চালাচ্ছে। যে ছবি তুমি দেখতে পাচ্ছ, একেবারে ইতিমধ্যেই ভেতরে কিন্তু কাজ চলছে। তুমি জানো যে কিছুদিন আগেই অগ্নিমিত্রা পল তিনিও একেবারে সম্পূর্ণভাবে পরিদর্শন করে গেছিলেন। তিনি বেশ মধ্যরাত অবধি ছিলেন এবং তার পাশাপাশি ইন্দ্রনীল খাঁ তিনিও কিন্তু মূলত গতকাল এসেছিলেন। এখনো পর্যন্ত পুলিশ আধিকারিকরা পুরো জায়গাটাকে কোয়ার্ডেন করে রেখেছে এবং যাদের পরিবারের পরিজনকে এখনো পর্যন্ত তারা নিখোঁজ রয়েছে, সেই
সেই সমস্ত কিছু কাদের কাদের খুঁজে পাওয়া যাচ্ছে না, তাদের নাম, তারা কোথাকার বাসিন্দা, কতদিন তারা এই কারখানায় কাজ করতেন, সমস্ত কিছু একেবারে পুলিশের পক্ষ থেকে নোট ডাউন করা হয়েছে। সেই সমস্ত কিন্তু খোঁজার চেষ্টা করছে পুলিশ আধিকারিকরা। অভিনন্দা, একেবারে দীপাঞ্জনে আমরা দেখলাম উদ্ধার কাজ চলছে, কিন্তু প্রশ্ন হলো এখনো পর্যন্ত ভেতরে কেউ আটকে রয়েছে, এরকম কোনো আশঙ্কা কি রয়েছে? এটা জানবো, তার আগে একটু সঙ্গে থাকো, আবারও আসছি দীপাঞ্জনা। ঘটনাস্থলের পাশের একটি স্কুলে বেডের ব্যবস্থা, স্কুলের সেনাবাহিনীর পক্ষ থেকে বেডের ব্যবস্থা করা হয়েছে, অক্সিজেন ও স্যালাইনের ব্যবস্থাও করেছে সেনা। গুরুতর জখমদের এখানেই প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। আবারও চলে যাব, সরাসরি রয়েছে প্রতিনিধি দীপাঞ্জনা সহ। দীপাঞ্জনা, প্রথমে যে প্রশ্ন রাখলাম তোমার কাছে, দুটো প্রশ্ন। প্রথমে, ভেতরে কেউ আটকে রয়েছে কিনা, এই আশঙ্কা কি করা হচ্ছে কিনা, এবং আরেকটা বিষয় যেটা জানা যাচ্ছে, ঘটনাস্থলের পাশে একটি স্কুলে বেডের ব্যবস্থা করা হয়েছে জরুরিকালীন চিকিৎসার জন্য, কি জানতে পারছো? একেবারে দেখো, এখনো পর্যন্ত যেটা পুলিশ সূত্রে খবর যে অফিসিয়ালি 11 জনের প্রাণ হারিয়েছে, প্রাণ গেছে, এবং এর পাশাপাশি এই যে ধ্বংসস্তূপ, সেই ধ্বংসস্তূপে আর কেউ আজকে রয়েছে কিনা সেটা এখনো স্পষ্ট নয়। গতকাল রাতে আপাতত দুজনকে বের করা হয়েছে, উদ্ধার করা হয়েছে, নিয়ে যাওয়া হয়েছে এসএসকেএমে। তুমি যে ছবি তোমাকে দেখাবো, যে প্রশ্ন তুমি করলে, যে ছবি তুমি দেখতে পাচ্ছ, ইতিমধ্যে এই যে স্কুল, অর্থাৎ যেখানে ধ্বংসস্তূপ, সেই স্কুলের পাশে একটি ক্যাম্প করা হয়েছে। সেনাবাহিনীর পক্ষ থেকে 3টি বেড রাখা হয়েছে, সেই বেডে অক্সিজেন ব্যবস্থা রয়েছে, স্যালাইনের ব্যবস্থা রয়েছে। একেবারে এই যে বেড তুমি দেখতে পাচ্ছ, সেখানেও কিন্তু ছোট আইসিইউ বলা যায়, অর্থাৎ প্রাথমিক চিকিৎসা শুধুমাত্র যারা আটকে রয়েছে, যারা অসুস্থ হয়ে পড়েছে তাদের জন্য নয়, যারা এখানে কাজ করছেন, পুলিশ, সেনা, দমকল এবং এনডিএফ এর আধিকারিক, তারা যদি কোনোভাবে অসুস্থ হয়ে যায়, সেক্ষেত্রে তাদেরকে প্রাথমিক যে চিকিৎসার প্রয়োজন, সেই চিকিৎসা কিন্তু এখানে দেওয়া হবে, সেই মতো ব্যবস্থা করা হয়েছে। অবশ্যই যারা আটকে রয়েছে, তারা যেভাবে তাদেরকে উদ্ধার করা হচ্ছে, যদি তারা খুব সিরিয়াস কন্ডিশনে উদ্ধার হয় এবং খুব অসুস্থ তারা বোধ করেন, সেক্ষেত্রে প্রাথমিক যে চিকিৎসার প্রয়োজন, সেই চিকিৎসার জন্য এখানে বেড করা হয়েছে, অক্সিজেন রয়েছে, স্যালাইন রয়েছে, একেবারে সম্পূর্ণ ছোট একটি প্রাথমিক আইসিইউ বলা চলে। সম্পূর্ণ ব্যবস্থা কিন্তু করা হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে। আপাততভাবে স্নিফার ডগ দিয়ে উদ্ধার কাজ চলছে। যে স্তরগুলোতে আজকে রয়েছেন, তারা মনে করছেন যে আজকে রয়েছেন পুলিশ আধিকারিক কিংবা সেনাবাহিনী, তারা উদ্ধার করছেন, তারা যে মনে করছেন যে আজকে রয়েছে, তাদের কাছে মাইক ভেতরে ঢুকিয়ে প্রবেশ করানো হচ্ছে এবং সেই বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে। এবং শুধু তাই নয়, শুকনো যে খাবার, সেই খাবারও কিন্তু পৌঁছে দেওয়া হয়েছে, সেটাও কিন্তু আমরা দেখেছি। এখনো পর্যন্ত প্রশ্ন হচ্ছে যারা এখনো আজকে রয়েছে কিনা, বা কতক্ষণ তারা আজকে রয়েছে, কেউ ভেতরে রয়েছে কিনা, সেটাই এখনো বড় প্রশ্ন। সেটার জন্যই কিন্তু এনডিএফ এর আধিকারিক, সেনা, দমকল বাহিনী, কলকাতা পুলিশের আধিকারিক বিশেষ ব্যবস্থার সাথে একেবারে যে লোহার যে ব্যবস্থাগুলি রয়েছে, সেইগুলো, গ্যাস কাটার যে মেশিন রয়েছে, সেই মেশিন কেটে কিন্তু উদ্ধার করার কাজ চলছে। অভিনন্দা, একেবারে দীপাঞ্জনা, আরেকটা প্রশ্ন রাখবো, যেখানে গত পরশু যখন এই ঘটনা ঘটে, তারপর রাতের বেলা অনেকের পরিবারের সদস্যরা তারা আসেন, অনেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, অনেকে গতকাল সকালেও দেখা যাচ্ছিল অসহায় অবস্থায় তারা বসে রয়েছেন ঘটনাস্থলের পাশেই। তবে আজকে সকালে কি কারোর পরিবারের সদস্যদের দেখা যাচ্ছে? একেবারে দেখো, এটাই খুব স্বাভাবিক যেভাবে এই তারাতলার বিপর্যয়, ধ্বংসস্তূপ হয়েছে, এই ঘটনাকে কেন্দ্র করে যারা এখানে কাজ করতেন, যাদের পরিবারের লোকজন এখানে কাজ করতেন, খবর না পেয়ে তারা রীতিমতো হাউ হাউ করে কেঁদে তারা কিন্তু এই ঘটনাস্থলে এসেছিলেন। সেই দুদিন আমরা সেই ছবি দেখেছি, এবং শুধু এখানে নয়, এসএসকেএমে যারা ভর্তি রয়েছে, সেখানেও কিন্তু দেখা গেছিল একই ছবি। এখনো পর্যন্ত এই ঘটনাস্থলে সেইভাবে কারোর পরিবারের লোকজনরা আসেনি, তার কারণ যারা ইতিমধ্যে এই পরিবারের লোকজনদের খুঁজে পাচ্ছেন না, তাদের নাম, কোথায় তারা থাকেন এবং কোথাকার তারা বাসিন্দা, সমস্ত কিন্তু একেবারে স্থানীয় থানার পক্ষ থেকে নোট ডাউন করা হয়েছে। শুধু তাই নয়, এনডিএফ এর আধিকারিকরাও কিন্তু সেই মতো করে খোঁজার চেষ্টা করছে। এবং তুমি জানো যে এখনো পর্যন্ত যে 11 জনের মৃত্যু হয়েছে, তাদের পরিবারের লোকজনদের সাথেও কিন্তু পুলিশ আধিকারিকরা যোগাযোগ করার চেষ্টা করছে। তাদের নাম, তারা কোথাকার
বাসিন্দা সমস্ত কিন্তু একেবারে খতিয়ে দেখছে। তুমি যে প্রশ্নটা করলে যে যারা এখনো আজকে রয়েছে এবং পরিবারের লোকজন তারা এখানে আসছে কিনা, এখনো পর্যন্ত সকাল থেকে যে ছবি আমি তোমাকে দেখালাম, পরিবারের লোকজন এখানে এই ঘটনাস্থলে এখনো পর্যন্ত আসেনি। এবং যারা এসেছেন রীতিমতো পুলিশের সাথে তারা কথা বলেছেন, যে ব্যক্তিদের উদ্ধার করা হচ্ছে তাদেরকে আপাততভাবে পাঠানো হচ্ছে এসএসকেএম হাসপাতালে, সেখানে চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসা ব্যবস্থা যা করা হচ্ছে সেখান থেকেই কিন্তু মূলত তারা জানতে পারছেন এখনো পর্যন্ত 11 জনের মৃত্যু হয়েছে। আপাততভাবে এই মৃত্যু কত গিয়ে বেড়ে দাঁড়ায় সেটা এখনো বড় প্রশ্ন। তবে এনডিএফ এর আধিকারিক, সেনা, দমকল, কলকাতা পুলিশের আধিকারিক, কলকাতা কর্পোরেশন সকলে একাধিক উদ্ধার বাহিনীরা কিন্তু একেবারে হাত চালাচ্ছে তৎপরতার সাথে। তার কারণ 48 ঘন্টা পেরিয়ে গেলেও ভেতরে কেউ আজকে রয়েছে কিনা সেটাই এখন বড় প্রশ্ন। অভিনন্দন। একেবারেই তাই, এই খবরেই থাকছে আপাতত। ধন্যবাদ দীপাঞ্জনা।